থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। এখন আমি আছি রবীন্দ্রসদন নন্দন চত্বরে রানুছায়া মঞ্চ ওখানেতে। তা নাট্য যারা আছেন পুতুল নাটকের যা নাট্য ব্যক্তি তারা আজকে এই আরজি করে ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। তা ওনাদের নানারকম প্রোগ্রাম কর্মসূচি ওনাদের প্রোগ্রাম চলছে। তা আসুন সে কথাগুলো না বাড়িয়ে আমি আপনাকে একটা করে ভিডিও দেখি। আমি যে পুতুলে এসেছি তার জন্য সুভাষিসদার দান আছে, আর কথা বলা পুতুল করি আমি, তার জন্য এনার দান আছে। তো এদের দানগুলো আমাকে স্বীকার করতেই হবে। আমি নাটক করি, আমি সিনেমা বানাই, আমি সব কিছু করি, তার জন্য কিন্তু আমাকে সবাই সহযোগিতা করছে। আর যার দ্বারা আমি ইন্সপায়ার্ড হয়েছি তিনি হচ্ছেন একজন বিখ্যাত শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আজকে এই দিনটা ধার্য করাতে আমি খুব উৎফুল্ল হয়েছি। আজকে যখন দিলীপ মণ্ডল ফেসবুকে লিখলে যে শিক্ষক দিবসে আমরা অনুষ্ঠান করবো, আমার আনন্দে মনটা ভরে গেছে। কারণ আজকে প্রকৃত শিক্ষকের অভাব, প্রকৃত শিক্ষক ভ্যালু এডুকেশন হচ্ছে না। আর আমি যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছে একজন মানুষ, তিনি মানুষ, এবং এই মানুষটা বিদ্যাসাগর কিন্তু অসাম্প্রদায়িক ছিলেন। তিনি কখনো সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করতেন না। তিনি সমস্ত ধরনের মানুষকে, এমনকি আদিবাসী সমাজে গিয়ে শেষ সময়ে কাজ করে গেছে এবং উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে আদিবাসীদের বাঁচিয়েছে। তো এনাকে স্মরণ করে আমি অনুষ্ঠানটা শুরু করছি। আর ঈশ্বর বন্দনা দিয়ে আমরা অনুষ্ঠানটা বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে বলি, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান করি। এইবার এই যে বিদ্যাসাগর তাকে বন্দনা দিয়ে আমি আমার কথা বলছি যে আজকে যে পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে বেঙ্গলে যেটা ঘটনা ঘটলো সেটা কিন্তু মানে যত ঘটনা ঘটছে তার থেকেও খারাপ। এবং এই খারাপ ঘটনার জন্য আজকে সমস্ত মানুষ হয়েছে, সমস্ত মানুষ প্রতিবাদ করেছেন। এই ধরনের প্রতিবাদ কিন্তু আমার এই জীবনে আমি পাইনি। আমার বয়সটা কম হয়নি, আমি একজন প্রবীণ নাগরিক, কিন্তু এই ধরনের প্রতিবাদ আমি দেখিনি এবং এটা হওয়া উচিত। আমি মহিলাদের স্বাধীনতার উপর নাটক করি। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর চিরপ্রাণ দুর্বলে এ পাষাণ ভার। এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু। রস্ত নত শিরে এই মৎস্য তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। আমি পুরো কবিতাটা বললাম না, আমি সংক্ষেপে বললাম।
সত্যি দেখেছো? দেখতে চাই আপনারা কি দেখতে চান? আপনারা সেই আমরা তাই দেখতে চাই। চরিত্র বেড়ে গেছে কত। যে মানুষের মধ্যে যেন লোভ না থাকে, ক্রোধ না থাকে। লোভ, এটা হিংসা, আমাদের দেশ, সারা মোহ জীবন। এসব যেন না থাকে, সবাই যেন ভালো হবে। কি করে হবে? কি করে হবে? সব ভালো মানুষ কি করে হবে? কি করে? এই আমরা যে যদি আমরা নিজেরা প্রতিবাদ নিজেকে করছি, এর পরিবর্তন মধ্যেই করি, অনেক ভালো মানুষ আমরা হয়ে যদি গেছে। ভাবি আমরা লোভ করবো না, ক্রোধ করবো না, কারোর জিনিস নিয়ে হিংসা করবো না, ওর হয়েছে আমার কেন নেই, ওর এটা আছে আমার কেন আমার মা দেয়নি, যদি সেইটা নিয়ে আমরা আক্রোশ না করি, সেইটা নিয়ে বাড়িতে অশান্তি না করি, মা বাবা যদি বোঝায় যে না বাবা এটা সবাই না নেই, আমার নেই আমি দিতে পারিনি, কিন্তু তা বলে তুমি ক্রোধ করবে না, রাগ করবে না, আমাকে দাও বলবে না। সেটা বাবা মা তাকে বোঝাবে, তাকে শান্ত করার দায়িত্ব বাবা মা। তো তার উচিত যে সন্তানকে যেন ভালোভাবে মানুষ করা, মানুষের মতো মানুষ করা, যে যার মধ্যে না থাকবে লোভ, হিংসা, ক্রোধ, ঘৃণা, তো এই বিকারগুলো যেন তার মধ্যে না থাকে, তবেই সে সুস্থ মানুষ তৈরি হবে। পড়াশোনা করলেই মানুষ হয় না, তার মধ্যে বিবেক জ্ঞান জাগাতে হবে, যেটা কারা করতে পারবে? তোমার আমার মতন মানুষ, যে মা বাবা এবং তার সঙ্গে আরো মানুষ যারা এখানে রয়েছে এবং যারা দুনিয়ায় রয়েছে। আজ কিছু মানুষকে শাস্তি দিতে পারি, কিন্তু তার মতন তো অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, তারা কি করে পরিবর্তন হবে? তাদেরকে আমরা কি করে পরিবর্তন করতে পারবো? তাদেরকে তারা যদি শেখে যে না আমরা যাতে ভালো হতে পারি, তো ভালো হওয়ার জন্য প্রতিটা মানুষকে এই শপথ নিতে হবে। আজ এই পবিত্র দিন টিচার্সকে সবাইকে শপথ নিতে হবে যে আমরা পারি, আমরা লোভ মুক্ত জীবন কাটাতে পারি, আমাদের মধ্যে আমরা অহংকার করবো না, আমরা ঘৃণা করবো না, আমরা ক্রোধ করবো না। কিছু সামান্য জিনিস নিয়ে আমরা যেখানে সেখানে ক্রোধ করি, রাগ দেখাই না, রাগ দেখালে সমস্যার সমাধান হয় না। সেটাকে যদি ভালোবেসে, আমাদের মধ্যে ভালোবাসার অভাব, যদি আমরা ভালোবেসে শান্তভাবে কাজগুলো করি, তাহলে সব শান্তি হবে। তো শান্তিটা চেষ্টা করতে হবে, কিভাবে আমরা শান্তি হবে, কিভাবে একে অপরের মধ্যে শান্তি বার্তা দিতে পারি। সেটা বুঝলেন, কিন্তু এই মুহূর্তে যারা দুষ্ট লোক তাদের হ্যাঁ, শাস্তি হওয়া চাই, না হলে তো এগিয়েই যাবে, চলেই যাবে। সেই কারণে আমরা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আমরা সবসময় বলছি যে বোঝাবো, তাদের আমরা মানুষ করার জন্য মা বাবারা, গুরুজনরা বলবো। কিন্তু এই মুহূর্তে যেসব মানুষ দুষ্টু লোক অন্যায় করছে, তাদের যেন বিচার হয়, আর সঠিক বিচার হয়। আর আমরা চাই, we want justice, we want justice, I want justice.